চ্যানেল নাই? হ্যাঁ কি নাম ওখানে দাঁড়িয়ে বলেন হসপিটাল। আপনার নাম? আমার নাম মাধবী রায়। আপনি অন্য কোনো আপনার টাকা পাইছেন? হ্যাঁ তো এই মেসেজটাও পাইছেন? হ্যাঁ তো খুবই আনন্দের। আমি যদি পান নাই কিছু একটা বলবেন তাহলে। পেয়েছি, কিন্তু হচ্ছে আমাদের যে সরকার এই সুবিধাটা দিচ্ছে, আমরা দেখতেছি প্রত্যেকটা বিডিও অফিস বা অঞ্চলে আমরা যে অফলাইন ফর্মগুলো জমা করলাম এগুলো এরা কিন্তু পোর্টালে এন্ট্রি করলো না। আমরা দেখছি যে বিডিও অফিস এবং অঞ্চল যে আধিকারিকরা রয়েছেন ইনারা এখনও কিন্তু তৃণমূলের গন্ধ নিয়ে চলছেন, আর তৃণমূলের হয়ে ওরা কাজ করছেন। তৃণমূলের যারা অফলাইন জমা দিয়েছে ওদের নাম এন্ট্রি হয়ে আছে, অথচ আমাদের বিজেপির মহিলারা যারা অন্নপূর্ণা ভরসার কার্ডকে ভরসা করে, মাতৃশক্তি ভরসা কার্ডকে ভরসা করে এই সরকারকে নিয়ে এসেন, ইনারা কিন্তু এখনো অবধি আমাদের সরকারের সুবিধাগুলো পাচ্ছেন না। এগুলো আমাদের অভিযোগ আছে এখনো পর্যন্ত যে বিডিও অফিস বা অঞ্চল কর্মীরা যারা আছেন তারা এখন টাকা নিয়ে বা পয়সা নিয়ে কাজ করা এই মানসিকতাটা বন্ধ করুন। এখনো রয়েছে এই মানসিকতাটা বন্ধ করুন, আর মহিলারা যাতে এই সরকারের সুবিধা নিতে পারে সে ক্ষেত্রে সহযোগিতা করুন, নতুবা আপনাদের ভবিষ্যৎ আপনারা চিন্তা করতে পারবেন। আচ্ছা, আমি শুনছি যে অফলাইনে যারা করছে তাদের অনেকেই টাকা পায় না, যারা অনলাইনে করছে বেশিরভাগই টাকা পাচ্ছে। ওই তো বললাম যে অফলাইনে আমাদের জমা করতে বলা হলো যখন, তখন আমরা জমা করলাম, কিন্তু মহিলারা টাকা পাচ্ছে না, পোর্টালে এন্ট্রি হয়নি। বিডিও অফিস অঞ্চল অফিস বলছে বিডিও অফিসে পাঠিয়ে দিচ্ছি। এবার আমাদের কথা হচ্ছে অঞ্চল অফিসে আমরা জমা করব, অঞ্চল অফিসের দায়িত্ব থাকবে সেটাকে পোর্টালে এন্ট্রি করার জন্য। বিডিও ব্লকে পাঠিয়ে দিয়ে এটার কি দায়ভার, মানে এইভাবে কি দায়ভার সারা যায়? দায়িত্ব এড়ানো যায় না। আমাদের শিকারপুর অঞ্চল, সেখানে প্রচুর মহিলারা এখনো ঘুরছেন মানে দিশাহীনভাবে। হ্যাঁ, আপনাদের এখন মানে দাবিটা কি? এখন আমাদের দাবি যেগুলো পোর্টালে এন্ট্রি হয়েছে অথচ টাকা পাচ্ছে না, আবার প্রথম মাসে টাকা পেয়েছে দ্বিতীয় মাসে টাকা পায়নি, এরকমও অনেক আছে। পায়নি এরকম অনেক আছে, দ্বিতীয় মাসে টাকা পাচ্ছে না। আবার অফলাইনে জমা করে আমরা বলছি যে তোমাদের অফলাইনে জমা করা হয়েছে, পোর্টালে এন্ট্রি হবে, সেটা অফিস থেকে বলে দিয়েছে, তারপরে কিন্তু অনলাইন করতে বলছে। আবার হ্যাঁ অনলাইন করছে, তারপরে আবার অনলাইনে টাকা ঢুকছে না, তখন অঞ্চল অফিস আবার বলছে যে অনলাইনে আপনাদের যে কত তারিখে আবেদন করছেন সেটাকে দিয়ে আবার ছোট একটা ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা করেন। এটা সত্যি। যাদের টাকা ঢোকে না আবার কি একটা কাগজ ইস্যু করে আবার অঞ্চল থেকে ওটা বিডিও অফিসে পাঠাচ্ছে বা বিডিও অফিসে আসে জমা করছে। মানে যারা অনলাইন করছে বা অফলাইন করছে, কোন ডেটে করছে সেই ডেটটা দিয়ে ছোট ফর্মটাকে জমা করতে বলছে, আধার কার্ড এবং মোবাইল নাম্বার। সাথে যারা আছে তারা কি সবাই টাকা পাইছে? না, এই দিদি পায়নি। আপনি কি পদে আছেন? আমি পদে আছি, রাজগঞ্জ উত্তর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী। তাহলে তো আপনার একটা দায়িত্ব আছে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির। ঠিক আছে, আপনি কিছু